সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে ফান্ডামেন্টালি কয়েকটি স্টক নিয়ে আলোচনা করব এবং এই ফান্ডামেন্টাল স্টকগুলো কতটুকু ফেব্রুয়ারিতে আপট্রেন্ড করতে পারে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক, প্রথমে আমরা যে স্টকটি নিয়ে আলোচনা করব এই স্টকটি হচ্ছে আমরা নেটওয়ার্কস লিমিটেড। তো এই স্টকটির ফার্স্ট কোয়ার্টারের ইপিএস রয়েছে 1.24, মার্কেট ক্যাপিটাল টাকা ইন এমএন রয়েছে 3124.125 এবং কোম্পানিটির পেইড আপ ক্যাপিটাল এমএন রয়েছে 619.87। কোম্পানিটির টোটাল শেয়ার রয়েছে 6,19,86,608 শেয়ার। বর্তমানে এই স্টকটির পিই রেশিও রয়েছে 14.18, ইপিএস রয়েছে 3.64, প্রাইস অর এনএভি রয়েছে 0.7, ফ্রি ফ্লোট রয়েছে 66.96%, বেটা রয়েছে 4.55, ডিভিডেন্ড ইল্ড রয়েছে 1.57। শেয়ার হোল্ডিং পজিশন লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি 33 পয়েন্ট রয়েছে স্পন্সর ও ডিরেক্টরের হাতে, ইনস্টিটিউটের হাতে রয়েছে 21 পয়েন্ট এবং পাবলিকের কাছে রয়েছে 45% শেয়ার। তো আমরা যদি এখন আমরা নেট স্টকটির টেকনিক্যাল অ্যানালাইসিসে যদি করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে এই স্টকটির সাপোর্ট লাইনটি রয়েছে 51 টাকার কাছে, দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 47 টাকার কাছে। তো স্টকটির বর্তমান রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে 56 টাকার কাছে, দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 63 টাকার কাছে এবং তৃতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 71 টাকার কাছে। তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে যদি ডে চার্টের দিকে লক্ষ্য করি, বর্তমানে স্টকটি একটি গ্রিন হ্যামার ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং বর্তমানে আমাদের 54 টাকার কাছে কিন্তু ডেটি ক্লোজ করেছে এবং লেনদেনের পরিমাণটি বিগত দিনের থেকে কিন্তু আজকে একটি পজিটিভ মুভমেন্ট আমরা লক্ষ্য করতে পেরেছি এবং স্ট্রংলি একটি গ্রিন ভলিউম পেয়েছি। তো যাই হোক, ক্যান্ডেলটি বর্তমানে ভালো একটি অবস্থানে রয়েছে। আরএসআইটির দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আরএসআইটি ঊর্ধ্বমুখী এবং বর্তমানে আরএসআইটি রয়েছে 58 পয়েন্টের কাছে। তো আরএসআইটি যদি আপট্রেন্ডে যায় সেক্ষেত্রে 65 পয়েন্ট পর্যন্ত আপট্রেন্ড করতে পারে এবং সর্বোচ্চ কিন্তু আমরা আশা করতে পারি 72 বা 75 পয়েন্ট পর্যন্ত কিন্তু আপট্রেন্ড করার সুযোগ থাকবে আরএসআই এর ক্ষেত্রে। এবং আমরা যদি এখন এমএসিডি ক্রসওভারটি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি আপট্রেন্ড মুখী এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু ডাউন ট্রেন্ড মুখী। সো এখানে একটি ক্রসওভার করে ফেলেছে এবং হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ডের র্যালিকে রিকভারি করে একটি গ্রিন ভলিউম ক্রিয়েট করে ফেলেছে। তো হিস্টোগ্রামের থেকে কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি এবং এমএসিডি ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইন থেকেও কিন্তু আমরা একটি পজিটিভ সিগন্যাল পাচ্ছি। তো আশা করছি যে এই স্টকটি খুব শীঘ্রই আপট্রেন্ড মুখী থাকবে এবং এই স্টকটি আপট্রেন্ড করে আমাদের যে প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি এটিকে ব্রেকআউট করে ফেলবে এবং ব্রেকআউট করে 63 টাকা পর্যন্ত কিন্তু আপট্রেন্ড করতে পারে ফেব্রুয়ারি মাসে। তো লং টার্মে যারা বিনিয়োগ করবেন অবশ্যই এই স্টকটি থেকে ভালো একটি প্রফিট গেইন করতে পারেন বলে আমি ধারণা করছি। তো আপনারা যারা এই স্টকটিতে বিনিয়োগ করে ফেলেছেন অবশ্যই একটু ধৈর্য ধরেন, অবশ্যই স্টকটি আপট্রেন্ডমুখী থাকবে এবং কোম্পানিটি বর্তমানে একটি ভালো একটি কোম্পানি অবস্থান করছে। আর আপনারা যারা বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করছেন নতুন করে, অবশ্যই এই স্টকটিকে একটু ওয়াচ লিস্টে রেখে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন, যেহেতু আমাদের এখানে একটি হায়ার হাই ক্রিয়েট করে ফেলেছিল, পরবর্তীতে 54 টাকার কাছে চলে এসেছে। আপনারা এই স্টকটিকে একটু মুভমেন্টটি ভালোভাবে অবজার্ভ করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। যদি এখান থেকে নিচে চলে আসে তাহলে এই 51 পয়েন্টের এই স্ট্রং একটি সাপোর্ট লাইন এটিকে ব্রেক করতে পারবে না বলে আমি আশা করছি। তো দর্শক, পরবর্তী যে স্টকটি নিয়ে আলোচনা করব এই স্টকটি হচ্ছে জেনেক্সআইএল। তো জেনেক্সআইএল স্টকটির ফার্স্ট কোয়ার্টারের ইপিএস রয়েছে 0.85, মার্কেট ইন ক্যাপিটাল এমএন রয়েছে 8046.061, অথরাইজ ক্যাপিটাল এমএন রয়েছে 2000 এবং পেইড আপ ক্যাপিটাল এমএন রয়েছে 1204.5। কোম্পানিটির টোটাল শেয়ার রয়েছে 12,04,50,021 শেয়ার। তো স্টকটির বর্তমান পিই রেশিও রয়েছে 20.15, ইপিএস রয়েছে 3.32, প্রাইস অর এনএভি রয়েছে 0.27, ফ্রি ফ্লোট রয়েছে 69.62%, বেটা রয়েছে 4.2, ডিভিডেন্ড ইল্ড রয়েছে 0.7। কোম্পানিটির শেয়ার হোল্ডিং পজিশনের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি স্পন্সর ও ডিরেক্টরের হাতে রয়েছে 30.38% শেয়ার, ইনস্টিটিউটের হাতে রয়েছে 23.06% শেয়ার, পাবলিকের হাতে রয়েছে 46.56% শেয়ার। তো আমরা যদি এখন স্টকটির বর্তমানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে স্টকটির সাপোর্ট লাইনটি রয়েছে 68 টাকার কাছে, দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 65 টাকার কাছে। তো আমরা যদি এখন স্টকটির রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 73 টাকার কাছে, দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 78 টাকার কাছে এবং তৃতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 85 টাকার কাছে।
তো দর্শক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পর আমরা যদি একটু ডে চার্টের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি গ্রিন স্পিনিং টপস ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং বর্তমানে 70 টাকার কাছে অবস্থান করছে। তো যাই হোক আমরা যদি আরএসআইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি কিন্তু ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে এবং বর্তমানে আরএসআই পয়েন্ট রয়েছে 55 পয়েন্টের কাছে। তো আরএসআইটি যেহেতু ঊর্ধ্বমুখী তার পরবর্তী গন্তব্য থাকতে পারে 62 পয়েন্ট পর্যন্ত এবং তার পরবর্তী টার্গেট 70 পয়েন্ট পর্যন্ত। তো আশা করছি আরএসআইটি কিন্তু বহুদূর আপট্রেন্ড করার একটি সুযোগ রয়েছে আরএসআই এর ক্ষেত্রে। তো আশা করছি খুব শীঘ্রই এই স্টকটি আরো আপ ট্রেন্ডে যাবে। তো আমরা যদি এখন এমএসিডি ক্রসওভারের ফাস্ট মুভিং এভারেজ লাইনটি দেখি তাহলে দেখতে পাচ্ছি এটি কিন্তু ঊর্ধ্বমুখী এবং স্লো মুভিং এভারেজ লাইনটি দেখতে পাচ্ছি যে নিম্নমুখী। তো আশা করা যায় এখানে একটি খুব 2-1 কার্যদিবসের মধ্যেই একটি ক্রসওভার ক্রিয়েট করে ফেলবে এবং হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ভলিউমের যে নেতিবাচক অবস্থান থেকে রিকভারি করে ঊর্ধ্বমুখী অবস্থানে যাচ্ছে। তো জেনিক্সাইল স্টকটি বর্তমানে ভালো একটি অবস্থানে রয়েছে, ক্যান্ডেল থেকেও কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি আর এসআই থেকেও কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি। তো আশা করছি যে এই স্টকটিতে শর্ট টার্মের মধ্যে ফেব্রুয়ারিতে আমাদের এই যে 73 টাকার যে রেজিস্ট্যান্স লাইনটিকে এটিকে ব্রেকআউট করে আপট্রেন্ডে যে 78 টাকা পর্যন্ত কিন্তু আপট্রেন্ড করার সুযোগ থাকতে পারে। আর এই স্টকটিতে যদি আপনারা কেউ লং টার্মে বিনিয়োগ করতে চান তাহলে কিন্তু 85 টাকা পর্যন্ত কিন্তু আপট্রেন্ড করার একটি সুযোগ থাকতে পারে বলে আমি ধারণা করছি। তো যাই হোক এই স্টকটিতে আপনারা যারা বিনিয়োগ করে ফেলেছেন তাদের উদ্দেশ্যে বলছি একটু ধৈর্য ধরে থাকুন, অবশ্যই স্টকটি থেকে প্রফিট গেইন করতে পারবেন। স্টকটি একটি ভালো একটি স্টক রয়েছে বর্তমানে। তো আপনারা যারা বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি স্টকটি যেহেতু গ্রিন স্পিনিং টপস ক্রিয়েট করে দিনটি পার করেছে ক্যান্ডেলটির অবস্থান, সেক্ষেত্রে আমাদের যেহেতু কাছাকাছি অবস্থানে 68 টাকার কাছে একটি সাপোর্ট লাইন রয়েছে, এই সাপোর্ট লাইনটিকে যদি ব্রেকআউট করতে পারে কিনা সেটি অবগত হয়ে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। তো দর্শক পরবর্তী যে স্টকটি নিয়ে আলোচনা করব এই স্টকটি হচ্ছে কোহিনুর কেমিক্যালস কোম্পানি লিমিটেড। তো আমরা যদি এখন কোহিনুর কেমিক্যালসের ফার্স্ট কোয়ার্টারের ইপিএস লক্ষ্য করি সেই ফার্স্ট কোয়ার্টার ইপিএস রয়েছে 3.26। বর্তমানে এই কোম্পানিটির মার্কেট ইন ক্যাপিটাল টাকা ইন এমএন রয়েছে 16,378.559। কোম্পানিটির অথরাইজ ক্যাপিটাল এমএন রয়েছে 500, পেইড আপ ক্যাপিটাল এমএন রয়েছে 337.01। কোম্পানিটির টোটাল শেয়ার রয়েছে 3,37,739টি শেয়ার। তো স্টকটির যদি আমরা পিই রেশিও লক্ষ্য করি, পিই রেশিও রয়েছে 42.25, ইপিএস রয়েছে 12.31, প্রাইস অর এনএভি রয়েছে 0.13, ফ্রি ফ্লোট রয়েছে 49.43%, বেটা রয়েছে 1.61, ডিভিডেন্ড ইল্ড রয়েছে 0.87। তো স্টকটির শেয়ার হোল্ডিং পজিশনটি লক্ষ্য করলে দেখতে পাচ্ছি স্পন্সর ও ডিরেক্টরের হাতে রয়েছে 50.57% শেয়ার, ইনস্টিটিউটের হাতে রয়েছে 13.91% শেয়ার এবং পাবলিকের হাতে রয়েছে 35.5% শেয়ার। তো আমরা যদি কোহিনুর স্টকটির সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে স্টকটির 449 টাকাতে, দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 423 টাকার কাছে। তো আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে 513 টাকার কাছে, দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 568 টাকার কাছে এবং তৃতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 630 টাকার কাছে। তো দর্শক সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পর আমরা যদি একটু ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ক্যান্ডেলটি একটি রেড ক্যান্ডেল ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং বর্তমানে 462 টাকার কাছে অবস্থান করছে এবং প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে 449 টাকার কাছাকাছিতে বর্তমানে অবস্থান করছে। তো যাই হোক আমরা যদি আরএসআইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি নিম্নমুখী অবস্থানে রয়েছে এবং আরএসআইর বর্তমান পয়েন্টটি রয়েছে 47 পয়েন্টের কাছে। তো এই আরএসআইটির ডাউন ট্রেন্ডের র্যালি 38 পয়েন্ট পর্যন্ত করতে পারে, যেহেতু আমাদের 47 পয়েন্টের কাছে চলে এসেছে তো খুব শীঘ্রই আমাদের এখান থেকে আবার রিকভারি করে কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার একটি প্রবাবিলিটি দেখাবে। যদি স্টকটি আপ ট্রেন্ডমুখী থাকে সেক্ষেত্রে কিন্তু একটি বড় ধরনের একটি আপ ট্রেন্ড করার সুযোগ থাকবে। তো যাই হোক আমরা যদি এখন এমএসিডি ক্রসওভারটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ফাস্ট মুভিং এভারেজ লাইনটি ডাউন ট্রেন্ডের র্যালি করছে এবং স্লো মুভিং এভারেজ লাইনটিও কিন্তু ডাউন ট্রেন্ডের র্যালি করছে। তো আমরা এমএসিডি ক্রসওভার থেকে পজিটিভ সিগন্যাল পাচ্ছি। তো এই স্টকটি বর্তমানে ডাউন ট্রেন্ডের দিকে অবস্থান করছে। তো এই স্টকটি আপনারা অবশ্যই ওয়াচ লিস্টে রেখে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন, যেহেতু ডাউন ট্রেন্ডে গিয়েছে। অবশ্যই এই স্টকটির যে এই যে প্রথম সাপোর্ট লাইনটি 449 টাকার যে লাইনটি এটিকে ব্রেকআউট করতে পারে কিনা এটিকে ভালোভাবে অবজার্ভ করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নিলে প্রফিট গেইন করতে পারবেন। তো আশা করছি যে এখানে 449 টাকার যে স্ট্রং সাপোর্ট লাইনটিকে এটিকে ব্রেকআউট করতে পারবে না, এখান থেকে আবার রিকভারি করে আমাদের এই স্টকটি আপট্রেন্ডমুখী থাকবে। তো আপনারা যারা এই স্টকটিতে বিনিয়োগ করে ফেলেছেন অবশ্যই একটু ধৈর্য ধরে থাকুন, অবশ্যই এই স্টকটি খুব তাড়াতাড়ি আপট্রেন্ডমুখী হয়ে যাবে। আর আপনারা যারা বিনিয়োগ করবেন অবশ্যই মার্কেট মুভমেন্ট এবং স্টকের মুভমেন্ট লক্ষ্য করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। তো আমার এই ভিডিওতে কোনো প্রকার বাই বা সেল নির্দেশ করে না, আপনারা যদি কেউ বাই বা সেল করেন অবশ্যই নিজ দায়িত্বে করবেন। তো দর্শক পরবর্তী যে স্টকটি নিয়ে আলোচনা করব এই স্টকটি হচ্ছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
তো আমরা যদি অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ফার্স্ট কোয়ার্টারের ইপিএসটি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি 2.81। স্টকটির মার্কেট ইন ক্যাপিটাল এমএন রয়েছে 31,010.521, অথরাইজ ক্যাপিটাল এমএন রয়েছে 2,000, পেইড আপ ক্যাপিটাল রয়েছে 1,999। কোম্পানিটির টোটাল শেয়ার রয়েছে 19,99,38,886টি। কোম্পানিটির পিই রেশিও রয়েছে 19.77, ইপিএস রয়েছে 7.78, প্রাইস অর এনএভি রয়েছে 0.33, ফ্রি ফ্লোট রয়েছে 55.34%, বেটা রয়েছে 1.48 এবং ডিভিডেন্ড ইল্ড রয়েছে 3.91। তো স্টকটির শেয়ার হোল্ডিং পজিশন লক্ষ্য করলে দেখতে পাচ্ছি স্পন্সর অর ডিরেক্টরের হাতে রয়েছে 44.66% শেয়ার, ইনস্টিটিউটের হাতে রয়েছে 18.88% শেয়ার, ফরেন শেয়ার রয়েছে 24.92% শেয়ার এবং পাবলিকের হাতে রয়েছে 11.54% শেয়ার। স্টকটির সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে 151 টাকার কাছে, দ্বিতীয় যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে 146 টাকার কাছে। তো আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে স্টকটির প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 158 টাকার কাছে, দ্বিতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 168 টাকার কাছে এবং তৃতীয় যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে 178 টাকার কাছে। তো দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পর আমরা যদি একটু ডে চার্টের দিকে লক্ষ্য করি বর্তমানে ক্যান্ডেলটি কিন্তু স্পিনিং টপস ক্রিয়েট করে দিনটি পার করছে এবং বর্তমানে 153 টাকার কাছে শেয়ারটির অবস্থান করছে। তো যাই হোক, আমরা যদি এখন আরএসআইটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে এবং আরএসআইয়ের বর্তমান পয়েন্টটি রয়েছে 49 পয়েন্টের কাছে এবং এই আরএসআইটি কিন্তু ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে এবং আরএসআইটি যদি প্রথমে আপ ট্রেন্ডে যায় 61 পয়েন্ট পর্যন্ত আপ ট্রেন্ডে যাওয়ার একটি সক্ষমতা দেখাবে এবং পরবর্তীতে 72 পয়েন্ট পর্যন্ত কিন্তু আপ ট্রেন্ডে যেতে পারে। তো আশা করছি এই স্টকটি যেহেতু আপট্রেন্ডমুখী করছে তো আশা করছি যে আগামীতে স্টকটি আপট্রেন্ডমুখী থাকবে। তো এমএসসিডি ক্রসওভার লক্ষ্য করলে দেখতে পাচ্ছি বিগত দিনে ক্রসওভার করে ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছিল এবং এখান থেকে ধীরে ধীরে কিন্তু রিকভারি করে আপট্রেন্ডের দিকে যাচ্ছে এবং ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু আপট্রেন্ডমুখী এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ডমুখী। তো বিগত দিনের হিস্টোগ্রামে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি হিস্টোগ্রাম ডাউন ট্রেন্ডের থেকে ধীরে ধীরে রিকভারি করে আপট্রেন্ডে যাচ্ছে এবং পজিটিভ আমরা এমএসসিডি ক্রসওভার পাচ্ছি। তো আশা করছি এমএসসিডি ক্রসওভার থেকে পজিটিভ পাচ্ছি এবং আরএসআই থেকেও পজিটিভ পাচ্ছি এবং ক্যান্ডেল থেকে কিন্তু আমরা পজিটিভ কিছু সিগন্যাল পাচ্ছি। সেক্ষেত্রে কিন্তু আশা করতে পারি যে আমাদের এই স্টকটি খুব শীঘ্রই আমাদের 158 টাকার যে প্রথম রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটিকে ব্রেকআউট করে ফেলবে এবং এটিকে ব্রেকআউট করে 168 টাকার যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটিকে হিট করার একটি সম্ভাবনা তৈরি করবে। তো আপনারা যারা স্টকটিতে বিনিয়োগ করে ফেলেছেন অবশ্যই স্টকটি নিয়ে ধৈর্য ধরে থাকুন, অবশ্যই আপনারা ভালো একটি প্রফিট গেইন করতে পারবেন। আর আপনারা যারা স্টকটিতে বিনিয়োগ করুন বলে চিন্তা ভাবনা করছেন অবশ্যই স্টকটি যেহেতু আপনাদের স্পিনিং টপস ক্রিয়েট করে রয়েছে তো স্টকটির ক্যান্ডেলের গতিবিধি কি হয় ভালোভাবে অবজার্ভ করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। যেহেতু আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে 151 টাকার আশেপাশে, সো এখান থেকে এসে আবার আপট্রেন্ড করার একটি সুযোগ দেখাতে পারে। তো আশা করছি স্টকটি ডাউন ট্রেন্ডে যাবে না, এখান থেকে আবার আগামী কার্যদিবসগুলোতে আপট্রেন্ডমুখী থাকবে। সেক্ষেত্রে কিন্তু স্টকটি একটি ভালো একটি অবস্থান আমরা লক্ষ্য করতে পারবো। তো যাই হোক, আমার এই ভিডিওতে কোনো প্রকার বাই বা সেল নির্দেশ করে না। যদি আপনারা কেউ বাই বা সেল করেন অবশ্যই নিজ দায়িত্বে করবেন। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। তো এখনো যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।